এবার আমেরিকা সরকারের একটি সংগঠনের পক্ষ থেকে ভারতের গোয়েন্দা সংস্থা র-কে নিষিদ্ধ করার সুপারিশপত্র পাঠানো হয়েছে এবং এই ফাইল ডোনাল্ড ট্রাম্পের টেবিলে যখন গেছে তখন ডোনাল্ড ট্রাম্প যদি এই পার্টিকুলার সুপারিশপত্রে এক্সিকিউটিভ অর্ডারে সই করে দেন তাহলে আমেরিকা সহ বিশ্বের বহু দেশ থেকেই র-কে নিষিদ্ধ ঘোষণা করা হবে। প্রশ্নটা হলো, হঠাৎ করে আমেরিকা প্রশাসন, আমেরিকা সরকার র-এর উপরে এত লেগে গেলেন কেন? যে সংস্থা এই সুপারিশপত্র পাঠিয়েছেন তাই সংস্থার পুরো নাম হলো ইউনাইটেড স্টেট কমিশন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এই সংস্থা তৈরি হয় 1998 সালে। এই সংস্থার কাজ কি? এই সংস্থা বিভিন্ন দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কাজকর্ম করেন। যে সকল দেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হয় সেই সকল দেশের বিরুদ্ধে আমেরিকা প্রশাসনের কি করা উচিত, আমেরিকা প্রেসিডেন্ট ঠিক কিভাবে চলবেন, এই রকম একটি রিপোর্ট তারা প্রতি বছর কিন্তু পেশ করেন এবং আমেরিকা সরকার কিন্তু এই রিপোর্টকে যথেষ্ট গুরুত্ব দেন এবং বলাই বাহুল্য এই ধরনের একটি ঐতিহাসিক সংস্থার গুরুত্ব আমেরিকা সরকারের কাছেও আছে। ফলে এই পার্টিকুলার সংস্থা আমেরিকা সরকার নিয়ন্ত্রণাধীন না হলেও, মানে সম্পূর্ণভাবে এদের আন্ডারে না হলেও, এই রিপোর্টের ভ্যালু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বতন্ত্র এবং কোন রকম প্রেসিডেন্ট এই রিপোর্টকে বদলাতে পারেন না। যখনই ডোনাল্ড ট্রাম্প এই রিপোর্টের সঙ্গে সহমত পোষণ করে সই করে দেবেন তখনই কিন্তু ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই রিপোর্টে আরো অনেক কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? তারা বলেছেন ভারতে মাইনরিটিদের অবস্থা খুব খারাপ, অর্থাৎ ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিনিয়ত নাকি বাড়ছে। এমনকি তারা বলেছেন রিলিজিয়াস ফ্রিডম নষ্ট হচ্ছে, ধর্মীয় মেরুকরণ হয়ে গেছে, ধর্মীয় স্বাধীনতা নাকি অক্ষুণ্ণ নেই ভারতে। এই ধরনের রিপোর্ট ভারত সরকার কড়াভাবে এটা পাল্টা দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য, হঠাৎ করে এই ধরনের রিপোর্টকে প্রকাশ্যে আনার মানেটা কি হলো? কোথাও না কোথাও ভারতবর্ষের যে প্রভাব আন্তর্জাতিক স্তরে বাড়তে যখন শুরু করেছে তখনই এই ধরনের সুপারিশপত্র, এই ধরনের রিপোর্ট আমেরিকার পক্ষ থেকেই মার্কেটে নিয়ে আসা হয়েছে, যে একাধিক বিশেষজ্ঞরা বলছেন। দেখুন, ভারত সরকার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ভালো রকমের একটা বন্ধুত্ব রাখার চেষ্টা করেছে। দুদিন আগেও ট্রেড ওয়ার এই পার্টিকুলার টার্মটাকে এড়িয়ে যাওয়ার জন্য গুগলের 6% ট্যাক্স কমিয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমেরিকা সরকারের একাধিক পণ্যের উপর ট্যাক্সের পরিমাণ কমাতে শুরু করেছে ভারতবর্ষ। কোনো রকম ভাবে আমেরিকা এবং ভারত একে অপরের সঙ্গে যেন এই শুল্ক নিয়ে যুদ্ধে না নেমে যান তার জন্য একাধিক মিটিংও কিন্তু ভারতের পক্ষ থেকে অর্গানাইজ করা হচ্ছে। এমনকি ডক্টর জয়শঙ্কর আজকে সকালে বলেছেন এই যে আলোচনা হচ্ছে সেই আলোচনা অত্যন্ত ভালোভাবে হচ্ছে এবং 2রা এপ্রিলের মধ্যে আমরা একটা আউটকামে এসে পৌঁছাতে পারবো। আর এর মধ্যেই এই ধরনের রিপোর্ট, যা আবার অজিত দোভালের নিয়ন্ত্রণাধীন র-কে নিয়ে। কোথাও না কোথাও অজিত দোভালের অ্যাক্টিভিটিটাকে কি ভয় পেতে শুরু করেছে আমেরিকা? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু হয়েছে। এই সুপারিশপত্রে অনেকগুলো ধাপ আছে। তারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কর্মকাণ্ডের উপর নজরদারি করে এবং এই নজরদারির ফলে যে রিপোর্ট উঠে আসে সেই রিপোর্ট আবার আমেরিকা প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠান। ট্রাম্প কিছু সিদ্ধান্ত বহাল রাখেন, কিছু শোনেন, কিছু মানেন না। এই রিপোর্ট যদি দেখেন, এই রিপোর্টে দেখবেন বিশ্বের বহু দেশকে 3টে কলামে ভাগ করা আছে, ভাগ করে তারা রেখেছেন। প্রথমে যে লেখা আছে কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্ন, অর্থাৎ কোন কোন দেশ আমেরিকার ক্ষেত্রে কনসার্ন হতে পারে। দ্বিতীয় তারা লিখেছেন স্পেশাল ওয়াচ লিস্ট কান্ট্রিজ, অর্থাৎ কাদেরকে তারা নজরদারির আওতায় রেখেছেন। 3 নম্বর এন্টিটিস অফ পার্টিকুলার কনসার্ন, যারা একটু পিছিয়ে আছে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। বলাই বাহুল্য এই লিস্ট যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে সকল দেশ আমেরিকার পক্ষে ভয়ঙ্কর তাদেরকে কিন্তু সচেতনভাবে এই লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আরো গভীরে যদি এই লিস্ট আপনারা ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন যারা আমেরিকার বিপক্ষে বিভিন্ন রকম ক্ষমতা নেওয়ার অধিকারী, যাদের প্রভাব আছে, তাদেরকে কিন্তু এই ধরনের সুপারিশপত্রের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে লিস্টটি করা হয়েছে কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্ন, সেখানে কারা আছে? রাশিয়া, চায়না, ইন্ডিয়া, সৌদি আরব, ভিয়েতনাম এবং পাকিস্তান। অর্থাৎ যারা আমেরিকার ক্ষেত্রে ক্ষতিকর বলে মনে করছেন এই ধরনের সংস্থা, তাদেরকে ঝেঁটিয়ে এই লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, এই পার্টিকুলার সংস্থা র-এর উপরে এত খেপে গেলেন কেন? কেন অজিত দোভালের গোটা বিশ্ব জুড়ে এই দাদাগিরিটাকে তিনি মেনে নিতে পারছেন না?
কারণটা খুব স্পষ্ট। এই রিপোর্টে বলা হয়েছে রয়ের এজেন্ট কিছুদিন আগে নাকি ইউএসএ তে গেছিলেন এবং আমেরিকায় গিয়ে খালিস্তানি মুভমেন্টের সঙ্গে জড়িত এক ভদ্রলোককে, এক মানুষকে, মানে এক ব্যক্তিকে তারা খুন করার চেষ্টা করেন। এই রিপোর্টে পরিষ্কারভাবে এটা লেখা হয়েছে। এই রিপোর্টের গভীরে যদি দেখেন তাহলে ইংরেজিতে 2-3 লাইন লেখা আছে, আমি একটু কোট আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তারা বলেছেন, ইন্টারন্যাশনাল রিপোর্টিং অ্যান্ড ইন্টেলিজেন্স, কানাডান গভর্নমেন্ট, অল অ্যালিগেশন লিঙ্কিং অ্যান্ড অফিসিয়াল র অ্যান্ড 6 ডিপ্লোম্যাটিক। পরবর্তীকালে বলা হয়েছে শুধু রয়ের অফিসার নয়, ভারতবর্ষের আরো 6 জন কূটনীতিবিদ এবং যেটা কানাডার ইন্টেলিজেন্স এবং আমরা বলছি তারা একজন খালিস্তানি মুভমেন্টের ব্যক্তিরা যে মারার চেষ্টা করা হয়েছে তাতে সরাসরিভাবে জড়িত, ভারত জড়িত। অর্থাৎ কিছুদিন আগে পান্নুর উপরে অ্যাটাক করা হয়েছে, এই ধরনের একটা অভিযোগ আন্তর্জাতিক স্তরে শোনা গেছিল। তারপরে ডক্টর জয়শঙ্কর স্বয়ং মুখ খুলে বলেছিলেন এই খালিস্তানি ইস্যুতে যাদের নাম এসছে সেই নির্ঝর, পান্নু, এরা কিন্তু ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় প্রথম সারিতে আছে। এমনকি জয়শঙ্কর সরাসরি বলেছিলেন আপনারা কেন খালিস্তানি অ্যাক্টিভিস্টদের ভিসা দিচ্ছেন, এদের হেড অফিস লাহোরে, পাকিস্তানের অর্থে এরা ভারতবর্ষের বিপক্ষে দেশ বিদেশে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজকর্ম করছে। এমনকি কিছুদিন আগে যখন লন্ডন সফরে ডক্টর জয়শঙ্কর গেলেন তখনও কিন্তু এনার উপরে সরাসরি আক্রমণ করা হলো। আসলে এই খালিস্তানি মুভমেন্টটি বাঁচিয়েই রেখেছে পশ্চিমের দেশগুলো, কানাডা বলুন, আমেরিকা বলুন। দিনের পর দিন এদেরকে কেন লালন পালন করেন জানেন? কারণ এই ধরনের প্রেশার ট্যাকটিক্স এবং পলিটিক্স এদেরকে কাজে লাগিয়ে আমেরিকা এবং কানাডা দিনের পর দিন কিন্তু করে গেছে। এবার ধরুন ডোনাল্ড ট্রাম্পের মনে হলো আমি এক্সিকিউটিভ অর্ডারে সাইনটা করে দিলাম, এই সুপারিশপত্র এরা করেছে, আমি কিছু কথা রাখি, আমেরিকার মানুষ খুশি হবে, আফটার অল আমেরিকার একটা সংগঠনের এই ধরনের রিসার্চ অ্যাক্টিভিটি, আমি সইটা করে দিলাম। এতে আরো সমস্যা কিন্তু আরো বাড়তে শুরু করতে পারে। রকে নিষিদ্ধ করা মানে আপনি বুঝতে পারছেন মানে এই সিদ্ধান্তের গভীরতা ঠিক কোথায় যেতে পারে। ইন্টারন্যাশনাল একাধিক রিপোর্টে ছেয়ে গেছে এই খবর যে ডোনাল্ড ট্রাম্পের কাছে ওদেরই দপ্তর রকে নিষিদ্ধ করার সুপারিশপত্র পাঠিয়েছে। মানে ভাবতে পারছি না মানে কোন ধরনের ডিপ্লোমেসি এটা, কি চায় আমেরিকা, কেন ভারতের প্রতি এই ধরনের অ্যাটিটিউড, আর দিনের পর দিন খালিস্তানি মুভমেন্টকে বাঁচিয়ে রেখে ভারতের উপর প্রেশার প্র্যাকটিস করা, একটা একদম ভিনটেজ রয়্যাল আমেরিকার মেন্টালিটি, আর কিচ্ছু নয়। 1998 সালে তৈরি হওয়া একটা সংস্থা, আজকে ডোনাল্ড ট্রাম্প ধরুন সই করলেন না, কালকে অন্য একটি প্রশাসক আসবেন, ডোনাল্ড ট্রাম্পের বদলে রাম শ্যাম যদু মধু যেই আসবেন তিনি কালকে এই রিপোর্টে মনে হলো সইটা করে দিলেন। অর্থাৎ দিনের পর দিন এটা ভারতকে একটা ভয়ের একটা বাতাবরণের মধ্যে রাখতে চাইছে আমেরিকা, তা কিন্তু ভীষণ মাত্রায় স্পষ্ট। আর কাদেরকে আপনারা বাঁচাতে চাইছেন? খালিস্তানি মুভমেন্ট ভারত বিরোধী একটা সংগঠন করে যাচ্ছেন, পাকিস্তান থেকে ফান্ডিং আসছে, ভারত প্রমাণ করে দিয়েছে যারা ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকে আপনারা কেন তাদেরকে ভিসা দিচ্ছেন, তাদেরকে অতিথি আপ্যায়ন করে আপনাদের দেশে কেন রাখছেন? কেন আমাদের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী যখন আপনার দেশে সফরে যায় একটা মানে হ্যান্ডশেকিং ডিস্টেন্সের মধ্যে তাদেরকে আপনারা ঢুকতে দেন? অর্থাৎ দিনের পর দিন আন্তর্জাতিক স্তরে ভারতকে বদনাম করার চেষ্টা করে যাচ্ছেন খালিস্তানি মুভমেন্টকে বাঁচিয়ে রাখার জন্য। কিছুদিন আগে অজিত দেওয়ালও এই কথাটি তুলসী গ্যাবার্টকে বলেছিলেন, ভারতবর্ষ অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলেছিল আমরা আমেরিকাকে খালিস্তানি মুভমেন্ট নিয়ে বিভিন্ন সিদ্ধান্তে আসতে বলেছি, কারণ এই রকম রিপিটেশন বারংবার মেনে নেওয়া যায় না। আর যখন ভারতবর্ষ খালিস্তানি নিয়ে প্রেশার ট্যাকটিক্স করলো ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের একটা পাল্টা রিপোর্ট বাজারে নিয়ে আসা হলো যে খালিস্তানি মুভমেন্টকে হত্যার দায়ে রকেই নিষিদ্ধ ঘোষণা করবে আমেরিকা। আমি ভাবতে পারছি না একটা দেশ উন্নতি করতে পারে, তার প্রভাব বিশ্বজুড়ে থাকতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার এই প্রবণতা কেন আমেরিকানদের, এই প্রশ্ন কিন্তু থাকবেই। পাশাপাশি তারা ইউএস গভর্নমেন্টকে কি রেকমেন্ডেশন করেছেন আমি পয়েন্টে আপনাদের একটু বলে দিই। তারা বলেছেন বিকাশ যাদব এবং রয়ের সমস্ত লোকজনকে আমেরিকা থেকে অবিলম্বে গ্রেফতার করে নিষিদ্ধ করতে হবে, আমেরিকায় যদি রয়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটাকে ফ্রিজ করতে হবে, এমনকি আমেরিকা সরকারকে নাকি রিভিউ করতে হবে যে তারা ভারতবর্ষকে আর কোনো অস্ত্র বিক্রি করবে নাকি। আমি বুঝতে পারছি না এখানে অস্ত্রের ডিলটা কোথা থেকে চলে এলো। এখানে তারা বলেছেন এই ধরনের অস্ত্র নাকি আমেরিকান নাগরিকদের হত্যা করার জন্য ভারতবর্ষের এই ব্যবহার করেছে। কারা আমেরিকান নাগরিক? এই নির্ঝর, পান্নু, খালিস্তানি, সকল খালিস্তানিরা নাকি আমেরিকান নাগরিক। এই অস্ত্র চুক্তি ভারতবর্ষের সাথে আমেরিকা বজায় রাখবে নাকি তা ডোনাল্ড ট্রাম্প যেন অবশ্যই রিভিউ করেন।
দিনের পর দিন ভারত থেকে টাকা নিয়ে গেছেন, এখনো অস্ত্র দিয়েই উঠতে পারলেন না, এখন আপনি অস্ত্র চুক্তি রিভিউ করতে বসে যাবেন? আমি সত্যি বুঝতে পারছি না এই ধরনের রিপোর্ট। আজকে আমি দেখছিলাম আমাদের আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ সংবাদপত্র আনন্দবাজার এই নিয়ে লেখালেখি করেছে। তারপরে আমি ইন্টারন্যাশনাল একাধিক নিউজ পেপারে আমি দেখলাম যে তারা সত্যিকারের রকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ দিয়ে দিয়েছে। আমি ভাবতে পারছি না, প্রথমে ফেক নিউজ ভেবেছিলাম, তারপর আবার তারা বলেছেন আমেরিকার অলিতে গলিতে যেখানে রয়ের এজেন্ট আছে তাদেরকে খুঁজে বার করে চিহ্নিত করে ভারতে পাঠাতে হবে। অর্থাৎ সব মিলিয়ে ইউএসসিআইএর এই রিপোর্ট সম্পূর্ণভাবে ভারতকে টার্গেট করা, ভারতকে মেলাইন করা এবং ভারতের যাবতীয় প্রভাবকে ছোট করে দেখানোর একটা চেষ্টা তারা করছেন, এ কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন ভারতের কি করা উচিত, ভারতের এই মুহূর্তে ব্রিক্সকে গুরুত্ব দেওয়া উচিত। যে ব্রিক্সে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, ভারতবর্ষ একত্রে আছে, সেই ব্রিক্সকে অবিলম্বে জাগাতে হবে ভারতবর্ষকে। এবং চায়নার সঙ্গে সরাসরি বিরোধে না গিয়ে ডক্টর জয়শঙ্কর যেরকম পলিসি নিয়েছেন, আলাপ আলোচনার মাধ্যমে ব্যালেন্সিং করে এই সম্পর্কটাকে মেনটেন করতে হবে। কারণ এই আমেরিকা দিনের পর দিন প্রভাব বিস্তার করে আজকে গোটা বিশ্বকে কার্যত ডমিনেট করার চেষ্টা করে যাচ্ছেন, তা ভারতবর্ষের উপরে যদি এই রকম ট্যাকটিক্স তারা অ্যাপ্লাই করে তা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। অর্থাৎ এই মুহূর্তে একটা ব্যালেন্সিং ফ্যাক্টরে আসতে হবে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে এবং চায়নার সঙ্গেও একটা ব্যালেন্সিং গেমে কিন্তু যেতে হবে। না হলে কিন্তু এই ধরনের প্রেশার ট্যাকটিক্স আজকে ডোনাল্ড ট্রাম্প সই না করলেও কালকে অন্য কোনো শাসক এসে অন্য কোনো প্রেসিডেন্ট হয়ে সই করে দিতেই পারেন। ফলে দিনের পর দিন ভারতের উপর দাদাগিরি দেখানোর দিন কিন্তু অবিলম্বে শেষ করতে হবে। আর জানেন তো আমাদের দেশেরও একাধিক রিপোর্ট আমি দেখি যে আমেরিকার বিভিন্ন স্ট্যাটিস্টিককে তারা গুরুত্ব দেন। কিছুদিন আগে হ্যাপি ইন্ডেক্স বেরিয়েছে, সেই হ্যাপি ইন্ডেক্স করেছে আমেরিকার একটা সংস্থা। সেখানে তারা দেখিয়েছে ভারতের মানুষ নাকি গাজা এবং পাকিস্তানের থেকেও খারাপ আছে। মানে আপনি ভাবুন, একটি গাজা যুদ্ধে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেই গাজার থেকেও ভারতের মানুষ নাকি দুঃখে আছে, সেইটা আবার আমেরিকার এই রিপোর্টে প্রকাশ হয়েছে। এবং আমাদের মানুষের মানে মেন্টাল স্থিতি পাকিস্তানের মানুষের থেকেও নাকি খারাপ, এই রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার একটা সংগঠন। স্বাভাবিকভাবে আমাদের দেশের রাজনীতি সব বিষয় নিয়ে হচ্ছে, এটাও হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও ভারতের সম্মান জেনে শুনে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দিনের পর দিন যে ছোট করার চেষ্টা করছে, আমার মনে হয় সমস্ত ভারতীয়র এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত। আর রকে যারা নিষিদ্ধ করতে চায় তাদের সঙ্গে ভারত সরকার কোনো নরম মনোভাব যেন না দেখায়, সেটাও কিন্তু ভারত সরকারকে অত্যন্ত ধুরন্ধরতার সঙ্গে ভাবতে হবে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।